নিজের ইনকামের টাকায় যখন আপনি কাউকে কিছু গিফট করবেন, তখন আসলে বুঝতে পারবেন আনন্দটা ঠিক কতটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গিয়েছিলাম মূলত আমার হাজব্যান্ডেরকে একটু টেস্ট করানোর জন্য আর ডক্টর দেখানোর জন্য। তো ওইখান থেকে আসার সময় আমরা একটু শপিং মলে গিয়েছিলাম। যেহেতু আমার হচ্ছে হাজব্যান্ডকে ভাবছিলাম যে কিছু একটা ঈদে দেওয়া উচিত। তো সেই জন্যই আর কি যাওয়া। কিন্তু আমার হাসব্যান্ডকে নিয়ে কোথাও গেলে আমার খুব ভয় লাগে। কারণ সে মানে তার পছন্দটা হচ্ছে একটু অন্যরকম ডিফারেন্ট। আর হচ্ছে তার জিনিস আমি চয়েস করতে পারি না। মানে মানে সে কি পছন্দ করে আসলে আমি বুঝতে পারি না। কারণ এক দোকান থেকে আরেক দোকান, আর সে সবসময় একটু ভালো দোকানে যাওয়ারই চেষ্টা করে। আর আমার কাছে হচ্ছে ভালো দোকান মানে আমি সবসময় চেষ্টা করি যে একটু দামাদামি করে জিনিস কেনার জন্য। কারণ একটু দামাদামি করে জিনিস না কিনলে আসলে আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, বাঙালি বলে কথা। আর আমার হাজব্যান্ড সবসময় মানে ও একটু ব্র্যান্ডেড জিনিসই বেশি পছন্দ করে। তো সেই জন্য আর আমার বাজেটটাও তো আসলে বুঝতে হবে। মানে আমি যখন বলছিলাম যে তোমাকে কিছু কিনে দিব, তো আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে আসলে কত টাকার জিনিস না ধরে ফেলে। তো এই গেঞ্জিটা আমার কাছে খুব ভালো লাগছে, আর কালারটা এত সুন্দর, মানে পুরাটাই হচ্ছে রেড কালার। তো আমার কাছে খুব ভালো লেগেছে। যেহেতু আমার হাজব্যান্ড এরকম মানে গোল গলার গেঞ্জি পরে না, সেই জন্য হচ্ছে এটা নিইনি। পড়লে অবশ্যই নিতাম। তো এরপরে আমার হাজব্যান্ডের পিছন পিছন আমি শুধু ঘুরতেছিলাম। আর যেখানে যাচ্ছিলাম আমি ওইখানেই যাচ্ছিলাম, কারণ তার সাথে তো আসলে গেলে আমি একটু ভয়েই থাকি। আর মানে সব কিছু মিলিয়ে হচ্ছে একটু অন্যরকম, আর একটু তাড়াহুড়ো করতেছিলাম। তো সে হচ্ছে কিছুটা হচ্ছে কেএনজির গেঞ্জি দেখতেছিল। তো এখান থেকে হচ্ছে আমাদের মানে একটা পছন্দ হয়েছে। তো আবার বলতেছিল আমি শার্ট নিব। মানে সে আসলে সিদ্ধান্ত নিতে পারতেছিল না যে আসলে সে কী নিবে। তো এইখানে আমরা কয়েকটা গেঞ্জি দেখছিলাম। এগুলা গেঞ্জির প্রাইস হচ্ছে আপনার ৪৫০০ টাকা করে। মানে সব মানে ইয়ার প্রাইসগুলো হচ্ছে এরকম। তো আমি ভাবলাম যে ভাই এত টাকার গেঞ্জি আমি তোমাকে কিভাবে দিব, আমার বাজেটের মধ্যে আসো। তো যাই হোক, ওইখান থেকে আসার পরে আমি হচ্ছে ইজিতে ঢুকছিলাম। ইজির থেকে পছন্দ হয় নাই, এরপরে সেলরে আসছি। তো সেলরে আসার পরে একটা শার্ট আমার পছন্দ হয়েছে। তো এটা আমার হাজব্যান্ডকে দিলাম, বললাম তুমি এটা পরে দেখো। তো ওকে হচ্ছে মাসাল্লাহ ভালো লাগতেছিল, কিন্তু আমি বলতেছিলাম যে যেহেতু ভালো ব্র্যান্ডের জিনিসই নিবা, তা একটু লুজ একটু বড় নাও, যাতে হচ্ছে কিছুদিন পরতে পারো। তো এই শেষে হচ্ছে এই শার্টটা পছন্দ করছে। আর এইখানে বিল দেওয়ার জন্য হচ্ছে আমি দাঁড়াইছিলাম। আর আপনারা তো জানেনই আজকে শুক্রবার ছিল, কি পরিমাণ ভিড় ছিল মার্কেটে, সেটা তো আর আসলে বলে বোঝানোর মতো না। এখানে অনেক লম্বা সিরিয়াল ছিল। তো আর আমি বারবার টাকাগুলো দেখতেছিলাম যে আমার কষ্টের টাকাগুলা কিভাবে হচ্ছে আমি দিব। তো একভাবে আনন্দও লাগতেছিল, আবার মনে মনে চিন্তাও করতেছিলাম। যাই হোক, আমার হাজব্যান্ড খুশি হয়েছে, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তাকে তো সবসময় সে শুধু দিয়েই যায়, তাকে তো ওরকমভাবে কখনো দেওয়া হয় না। এখন যেহেতু আল্লাহর রহমতে কিছুটা হচ্ছে একটু ইনকাম করি, তো সেই জন্যই আর কি চিন্তা করলাম না যে না থাক, ভালো একটা কিছুই তাকে দিই, যাতে সে মানে পড়তে পারে আর খুশি হয় আর তার মনের মতোই হয়, যেহেতু সে সবসময় ভালো জিনিসই পরে অভ্যস্ত সেই জন্য। আর সব কিছু মিলিয়ে হচ্ছে ভালো মন্দ আমাদের দুইটাই পড়তে হয়। তারপরেও যার যেটা চয়েস। তো এরপরে হচ্ছে সে মানে আমাদের প্যাকেটটা দিয়ে দিচ্ছে। তো এরপরে হচ্ছে সে আর পিছন দিকে তাকাচ্ছিল না, পরে আমাকে বলতেছিল তুমি ব্যাগটা নাও, যেহেতু তুমি কিনে দিচ্ছ। তো সে খুশি হয়ে আমাকে দিচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।